বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টা বা রাসূল আগমনের বিলকিলত বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যাহত কাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মদ শরিয়াত অনুসারে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদের সাথে বিশ্ব সংস্কারের তীব্র হবেন। তাই সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখযোগ্য যে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়া দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেননি। অনন্ত লজ্জাস্কর ভাবে তারা তাকে জৈনক ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান বলে খ্যাতিয়ান করেছেন। নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিস সালামের ভক্ত ও অনুসারী আহবাদ দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বলে বানিয়েছেন। তওবা আস্তাগফিরুল্লাহ। এবং তীব্রতারী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহর সবাস্তব করেছেন এবং বলেছেন যে তিনি আল্লাহ একজন, অর্থাৎ ঈসা মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহিষ্ভূত সত্য বলে ক্ষান্ত হয়েছেন। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দৈহিকভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কুরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছেন। আমরা এখন সেদিকে মনোনিবেশ করব। উল্লেখযোগ্য যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনে মোট 15টি সূরা অবতীর্ণ হয়েছেন। ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর সূত্রযুগ রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মাধ্যমে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেজওয়ান চালু ছিল। এসব উদ্দিষ্ট সন্তানদের পথিক কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী ঈসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মান্যত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রস্রাব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রস্রাব করেছি, অর্থাৎ একে দিয়ে আমার আমানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। তিনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের কুমারী মাতা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন। যেমন তিনি বললেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন 4 জন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা ইবনে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুহাজিম, যিনি ফিরাউনের স্ত্রী। যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্তি হিসাবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ। অতঃপর সে যখন তাকে প্রসব করলো তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করবেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বললেন, অতঃপর তার প্রভুকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃত্ত দান করলেন সুন্দর প্রতিভা, আর তিনি তাকে জাকারিয়া তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখন জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞাসা করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলতে, সব আল্লাহর নিকট থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য যে আল্লাহর নামে উৎসাহিত সন্তান পালক করাকে তখনকার সময়ে খুবই পুণ্যর কাজ মনে করা হতো, আর সেখানে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্ব প্রাপ্ত হলেন। পরবর্তী ঘটনা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। তার আগে একটা কথাই বলে রাখবো, এই ভিডিওতে যত ফটো এবং ভিডিওর ক্লিপ আছে সেগুলো আপনারা বাস্তবের সাথে মিলিত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।